এই বছরের শ্রেষ্ঠ মাতৃ প্রতিমা, একদম সব দিক থেকে বলা চলে অপূর্ব। মুখমণ্ডলে দেখে জাস্ট আমি স্তব্ধ, এত সুন্দর কাজ। মাতৃ প্রতিমার মধ্যে ইউনিকনেস কিন্তু একদম স্পষ্ট। এবছরের সেরা চমক 108 হাতের বাসন্তী দেবী এখানে বিরাজমান। মায়ের সাথে মায়ের ছেলে মেয়েদের একটি গ্রাম্য পরিবেশ কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। মাতৃ প্রতিমার এই ইউনিক এবং মিষ্টি রূপ সত্যি মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে এক কথায়। এদের থিমের ওপর আমি পুরো দেখছি, পুরো ঠাকুরটা কিন্তু থিম কেন্দ্রিক পুজো, বেশ ভালো লাগছে কিন্তু ইউনিকনেস। পুরো মণ্ডপ সজ্জায় থিম ভিত্তিক অনেক কাজকর্ম কিন্তু রয়েছে ভেতরে বাইরে সব দিক থেকে। এমন কনসেপ্ট ভাই কোথাও দেখিনি। শিব পার্বতীর বিয়ে হচ্ছে, তার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান, সেরা চমক। হাওড়া থেকে 30 মিনিট ট্রেন ধরে কিন্তু পৌঁছে গেলাম নলপুর, হাওড়া জেলার নলপুরে। আর এখানে কিন্তু বিখ্যাত আদি দুর্গাপুজো অর্থাৎ বাসন্তী পুজো। তো এই মুহূর্তে স্টেশনেই রয়েছে, দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর। এখান থেকে বেরিয়েই কিন্তু বিখ্যাত অনেক পুজো রয়েছে, বাসন্তী পুজো, সেগুলোই কিন্তু দেখাবো। সেরা সেরা কিছু পুজো কিন্তু দেখাবো। তো চলো ভিডিওতে থাকবো, অনেক সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর দেখাতে চলেছি। তো চলে এসেছি প্রথম পুজোতে, রঘুদেব বাটি ইউথ ক্লাব। এই বছর 18তম বর্ষ দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু মণ্ডপ যেরকম সিম্পলই থাকে, খুব বেশি হাই খুব একসাথে থাকে, কিন্তু মেন আকর্ষণ এখানের কিন্তু মাতৃ প্রতিমা, যার মুখমণ্ডলী এবং সাজসজ্জা থেকে আপনারা কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন। তো চলো, মণ্ডপ সোজা বাইরে সিম্পল হলো, ভেতরে ঠাকুর দেখে কিন্তু চমক একদম থাকছে। এই মুহূর্তে পুজো চলছে, আশা করছি চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। অষ্টমীর সকালের পুজো কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, আর সেই পুজোর আরতি পর্ব কিন্তু চলছে ধীরে ধীরে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু একটু থিম ভিত্তিক পুরো যে মাতৃ প্রতিমা রয়েছে সেটি দেখতে পারবেন, এবং তাদের ছেলে মেয়েদেরকেও দেখতে পারবেন বাসন্তী মায়ের সাথে, অপূর্ব সুন্দর। তো এই বছর তাদের যে প্রস্তাবনা সেটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো একটি থিম ভিত্তিক, একটি পাহাড়, একটি বন্য থিম। সেখানে কিন্তু মা এখানে বিরাজমান রয়েছেন, দেখতে পাচ্ছেন মায়ের যে রূপটা সেটা কিন্তু খুবই সুন্দর, একেবারে স্নিগ্ধতা একদিন মুগ্ধ করে দেবে এই রূপটা। আর তার সঙ্গে যদি আপনারা লক্ষ্য করেন, মা কিন্তু দড়ি ধরে রয়েছেন হাতে, আর দড়িটা কোথায় যাচ্ছে, এইখানে কিন্তু কার্তিক এবং গণেশ দোলনা চড়ছে। এই যে ইউনিক থিমের যে ভাবনাটা, এটা কিন্তু বেশ সুন্দর। আর নদীর এপাশে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী মা, সেটিও কিন্তু খুব সুন্দর। দুজন বোনকে একই সুন্দরভাবে রাখা রয়েছে, আর মাঝে দুই অসুর রয়েছে। মানে পুরো যে কনসেপ্টটা, পুরো যে থিমটা একটু ইউনিকনেসই বলা চলে। এগুলো কিন্তু কলকাতার দিকে আপনারা আজকাল দেখতে পারবেন না, কিন্তু আদি দুর্গাপূজার এটাই হলো এখানকার বৈশিষ্ট্য, যেখানকার ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গড়ে তোলা হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুজো আস্তে আস্তে করা হচ্ছে। তো আপনাদেরকে পুরো যে থিম ভিত্তিক যে ঠাকুরটা দেখালাম, এই প্রথম পুজোটা রঘুদেব বাটি ইউথ ক্লাবের, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলো আস্তে আস্তে পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর হওয়া যাক। পরবর্তী মণ্ডপ সোজার দিকে আমি অগ্রসর হচ্ছি, আর আস্তে আস্তে এটা হচ্ছে বালক সংঘ গন্ধপপুর উলা। আর এনাদের কিন্তু এই বছরের যে থিম সেটা কিন্তু পুরো মোহনবাগানকে ঘিরে। আমিও কিন্তু মোহনবাগানের একটা বড় ফ্যান, তো সেই হিসাবে এই মণ্ডপ সজ্জাটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এবং দেখাচ্ছি এখানের মাতৃ প্রতিমাটা। প্রচণ্ড ভিড় কিন্তু এখানে। আস্তে আস্তে মণ্ডপ সজ্জাটাও দেখুন এবং আস্তে আস্তে ভেতরে মাতৃ প্রতিমাটাও দেখাচ্ছি। মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছেন দিমিত্রি পেট্রাটস রয়েছে, গোষ্ঠপাল রয়েছে, সুব্রত ভট্টাচার্য রয়েছে, এবং মোহনবাগান যে চ্যাম্পিয়ন্স হয়েছিল সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে বেশ ভালো একটি কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে, এবং মোহনবাগানের অমর একাদশ তাদেরও কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। তো আস্তে আস্তে যাচ্ছি, আর বাইরে একটা নৌকাও রয়েছে খুব সুন্দর, সেটাও দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে পুজো চলছে ভেতরে, আমি যাচ্ছি ভেতরে এবং ভেতরের পরিস্থিতিটা দেখাচ্ছি কি সুন্দর। সন্ধি পুজো শেষ হলো, আর তারপরে কিন্তু মণ্ডপে আমি প্রবেশ করলাম। মণ্ডপে প্রচণ্ড ভিড় ছিল, আমি তাও দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। এই মায়ের রূপ, মায়ের এই শান্ত স্নিগ্ধ রূপ সত্যি কিন্তু মন একেবারে ছুঁয়ে যাচ্ছে। কারণ এখানের যে ইউনিকনেসটা, এখানের যে শিল্পের যে কাজ, সেটা কিন্তু একদম খুবই সুন্দরভাবে ফুটে উঠে। দেখতে পাচ্ছেন যে মায়ের যে রূপটা, এরকম রূপ কিন্তু আমরা কোথাও দেখিনি। মায়ের যে খুব সুন্দর মিষ্টি রূপ দেখতে পাচ্ছেন, তার উপর মাথায় যে মুকুটটা রয়েছে খুব বেশ সুন্দর লাগছে। আদি দুর্গা মায়ের কিন্তু যে রূপ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর নিচের ডেকোরেশনগুলো দেখুন, খুব ভালো লাগবে। প্লাস এপাশে কিন্তু গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সেটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আর ওপাশে সরস্বতী কার্তিক দেব তো রয়েছে, সেটাও কিন্তু খুব সাজানো হয়েছে। তো বালক সঙ্গের যে মাতৃ প্রতিমা, ওভারঅল যে পুরো মা এবং তাদের ছেলে মেয়েকে নিয়ে রয়েছেন, সেটা যে স্নিগ্ধতা, সেটার যে ইউনিকনেস, সেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলুন। বাস ওভারঅল যে লুকটা, একদম ঠাকুরটা ছোট্ট হলেও কিন্তু খুব সুন্দর করেছে। চলো এবার প্রবেশ করছি আস্তে আস্তে পরবর্তী মণ্ডপ সজ্জার দিকে। আর এনাদের কিন্তু এই বছরের যে ভাবনা, সেটা আমার মতে শ্রেষ্ঠ লাগছে। বাইরেটা দেখুন, জাস্ট মণ্ডপ সজ্জায় এত খাটনি করেছে কোথাও দেখবেন না। এই মণ্ডপ সজ্জায় প্রচুর খাটনি করেছে, একদম রোমান নাম্বারে কিছু লেখা রয়েছে, ওপরে কিছু ডেপিক্ট করছে টাইম রিলেটেড কিছু
কিছু হিস্ট্রি, কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পুরো দারুণ লাগছে, আর ভেতরে প্রবেশ করলে তো আরও চমকে যাবো। চলো আস্তে আস্তে যে ফিলটা, ভেতরে যে পুরো যে ফিলটা একটি টাইম ল্যাপস বা একটি ইউনিভার্সের একটি আদলে কিন্তু করা রয়েছে। আর অলরেডি ঠাকুরটা হয়তো আপনাদের চোখে পড়ে গেছে অলরেডি, খুবই সুন্দর কিন্তু এখানে মাতৃপ্রতিমা, আমার মধ্যে শ্রেষ্ঠ মাতৃপ্রতিমা আমি অলরেডি চোখে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো স্ক্রিনে। আমি আস্তে আস্তে এইখানকার যে শ্রেষ্ঠ মাতৃপ্রতিমাটা আমি দেখানোর চেষ্টা করছি। নিচে পাশে ছোট্ট পুজো হয়েছে শিব পার্বতীর বা শিব দুর্গার বা শিব বাসন্তী দেবী সেটা বলবেন, সেটা পাশে কিন্তু ছোট পুজো হয়েছে। বাট মেন যে ঠাকুরটা, মেন যে বাসন্তী রূপে যে দুর্গা পুজো হয়েছে, সেই দুর্গা মায়ের যে রূপটা সেটা এখানটা জাস্ট দেখুন, এক কথায় অপূর্ব। এই বছরের শ্রেষ্ঠ মাতৃপ্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি নলপুরে, সেটা দেখতে পাচ্ছেন একেবারে যে মায়ের যে চুলটা, পুরো যে রূপটা, যেভাবে পশ্চারটা যেভাবে দাঁড়িয়ে রয়েছে, পুরো ডেকোরেশন ওভারঅল খুব সুন্দর। পিছনে চাঁদ রয়েছে আর চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছেন প্ল্যান্টসগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটা সম্পূর্ণটাই হাতে করা রয়েছে আর প্রচুর খাটনি করা হয়েছে। ওভারঅল ডেপিক্সটা মেন যে ভালো লাগছে আমি যে বলবো, পেছনে যে চাঁদটা দেওয়া রয়েছে না এই মায়ের পেছন দিয়ে, পুরো ওভারঅল খুব সুন্দর। আর যে শাড়ির যে কালারটা এই মায়ের যে রূপের সাথে খুব সুন্দর মানিয়েছে। ওভারঅল যে ডেকোরেশন, ওভারঅল যে থটস, এই জন্যই এই ক্লাবটাকে শ্রেষ্ঠ পুজো এবং শ্রেষ্ঠ মাতৃপ্রতিমা বলে আমার মতে মনে হচ্ছে। চলো আস্তে আস্তে পরবর্তী ক্লাবের দিকে এগিয়ে যাওয়া যাক। নলপুর হাওড়া জেলার খুব সুন্দর একটি জায়গা, আর গঙ্গা পক্ষের পাশে কিন্তু দারুণ কিন্তু জায়গাটা। চলো আস্তে আস্তে এই রাস্তা ধরেই যাবো আর দেখাচ্ছি, চলো আস্তে আস্তে বলছি, সেটাও খুব সুন্দর কিন্তু জায়গা একেবারে। এই জিনিসটা এক্সপিরিয়েন্স একদম করতেই হবে নলপুরে ঠাকুর দেখতে আসলে। একদম পাশে গঙ্গা আর তার পাশ দিয়ে রাস্তাতে কিন্তু হাঁটে পরবর্তী যে পুজো চক শ্রীকৃষ্ণপুর বা চক শ্রীকৃষ্ণ জায়গাটা আমি দেখাচ্ছি, এক্স্যাক্টলি আমি গুলিয়ে ফেলেছি, এটা হচ্ছে আমাদের নেক্সট পুজো মণ্ডপ। আর জায়গাটা জাস্ট দেখুন, একদম পুরো এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, খুব সুন্দর রাস্তা, অনেকটা দূর গেছে, এদিক থেকে কিন্তু অনেক দূর থেকে আসছে, মানে দারুণ কিন্তু জায়গাটা একেবারে। ওপাশে কিন্তু আমাদের বজবজ এরিয়াটা রয়েছে ওপাশে, খুব সুন্দর কিন্তু জায়গাটা একেবারে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এই সেই সুন্দর জায়গাটা যেটা কথা আমি বলছিলাম, চক শ্রীকৃষ্ণ, সেটা কিন্তু এখানে বোর্ডে অলরেডি বড় বড় করে লেখা রয়েছে। এই রাস্তাটার পাশ দিয়েই কিন্তু এখানে পরবর্তী যে পুজো মণ্ডপটা রয়েছে সেটা দেখতে পারবো আপনাদের। চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। তো চক শ্রীকৃষ্ণ বাসন্তী পুজো কমিটি, আস্তে আস্তে প্রবেশ করি এইখানে। খুব সুন্দর বিকেলবেলা আসে লাইটিং দেখতে পাওয়া যেত, একদম গঙ্গার পাশে, একদম গঙ্গা পক্ষের পাশেই কিন্তু রয়েছে যে রাস্তাটা, যেরকম আমি ছিলাম সেই রাস্তাটার পাশেই কিন্তু একদম রয়েছে। খুব সিম্পল মণ্ডপ সজ্জা, এরকম অনেক জায়গায় দেখেছেন, বাট মণ্ডপ সজ্জার থেকেও বেশি হচ্ছে এখানকার মাতৃপ্রতিমা, যেটা আমি ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে। মণ্ডপ সজ্জা খুবই সিম্পল, খুবই সুন্দর, কিন্তু বেশ এখানকার মাতৃপ্রতিমা। চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এই সুন্দর মণ্ডপ সজ্জাটা আপনারা অনেক জায়গাতেই দেখেছেন, অনেক বছরের পুরনো মণ্ডপ সজ্জা, বাট নতুন রূপে নতুনভাবে এখানে রয়েছে, লাইটিং এফেক্টস খুব সুন্দর। বাট মেন আকর্ষণ ঠাকুর আমি দেখাচ্ছি, সেটা যাচ্ছি, তার আগে একটু মণ্ডপ সজ্জাটার ওভারঅল স্ট্রাকচার দেখিয়ে দিলাম। তো আস্তে আস্তে এবার আসি এখানকার ইউনিক যে ঠাকুরটা হয়েছে সেটা। জেনারেলি মাকে দেখবেন এখানে মহিষাসুর মধ্যে রূপে সব জায়গায়, বাট এখানে কিন্তু মা রয়েছেন শান্ত স্নিগ্ধ রূপে মহাদেবের সাথে বিরাজমান দেখতে পাচ্ছেন। জেনারেলি এটার আইডিয়া হচ্ছে কনসেপ্ট শিব পার্বতীর বিয়ের একটা কনসেপ্ট এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পার্শ্ববর্তী যদি দেখেন আপনারা কার্তিক এবং সরস্বতী মা কিন্তু খুব সুন্দর রূপে কিন্তু সাজানো হয়েছে, ঠাকুরকে লেহেঙ্গা পরানো হয়েছে, খুব সুন্দর একটি কনসেপ্ট দেখতে পাচ্ছেন। তার সাথে বাহনগুলোকেও খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে। এপাশে যদি আমি যাই, এপাশে দেখতে পারবেন লক্ষ্মী মাও কিন্তু খুব সুন্দর একটি লেহেঙ্গা সেটা কিন্তু ফুটানো রয়েছে, আর গণেশ ঠাকুর তো বসে রয়েছে শিব পার্বতীর কোলে একসাথে। মানে ওভারঅল যে কনসেপ্টটা সেটা কিন্তু খুব সুন্দর, নিখুঁত কার্যকলা রয়েছে পুরো কনসেপ্টে। আর মেন যে আকর্ষণ এখানে একদম মানুষরূপী ক্যামেরাম্যান দুজন রয়েছে, মানে যেমন বিয়েবাড়িতে ক্যামেরাম্যান ক্যামেরা করে ঠিক সেরকম একটি এখানে কিন্তু আইডিয়া এনারা ফুটিয়ে তুলেছেন। ওভারঅল হ্যাটস অফ টু দেম, মানে এরকম একটি ভাবনা, এরকম একটি ছোট্ট জায়গায় যেটা কিন্তু অনেক হাই লেভেলের চিন্তাভাবনা, সত্যি খুবই সুন্দর। আর মায়ের রূপ, শিব পার্বতীর রূপ, তার সঙ্গে মাঝে গণেশকে একটি যে সুন্দরী যে কিউটনেসটা, ওভারঅল সব দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। দেখছেন এই পুরো যে থিমের যে কাজকর্ম, এটা এই যে চক শ্রীকৃষ্ণ যে পূজা কমিটি গড়ে তুলেছে সত্যি অনিবার্য। আর তাছাড়াও মেন আকর্ষণ আমি বললাম যে ক্যামেরাম্যানের যে ভিডিওগ্রাফির যে কনসেপ্টটা সেটা। চলো আস্তে আস্তে পরবর্তী ক্লাবের দিকে যাওয়া যাক। চলে এসছে হীরাপুর যুবগোষ্ঠী। তো চলুন এরাদের যে এবার আকর্ষণ সেটা দেখা যাক। এবছর থিমের মণ্ডপটা দেখতে পাচ্ছি,
তো থিমের মণ্ডপ শো দেখতে পাচ্ছি কিন্তু এবার হীরাপুর যুবগোষ্ঠীতে প্রত্যেক বছরই এরা শ্রেষ্ঠ মণ্ডপ শো করে তোলে। আর প্রচুর কাজকর্ম রয়েছে, ডিটেল ফাইনক্স রয়েছে, মাটির কাজকর্ম রয়েছে, মাটির হাড়ি, বাটি ঘটি বা টুকটাক অনেক কিছু কাজকর্ম দেখতে পাচ্ছি আমরা। পেছনে টুকটাক জালের কাজকর্ম, ছোটো ছোটো শোলার কাজকর্ম, পুরো এইচ অ্যাঙ্গেলে কিন্তু অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছেন পুতুল। এখানে বড় একটি মুখমণ্ডলী যেটা কিন্তু দুর্গারূপী সেটা দেখতে পাচ্ছেন। তাছাড়াও যদি ওপাশটা যাই, এই যে সেন্টারের তো এখানে লোহার কাজকর্ম কিন্তু রয়েছে। আমি যদি ওই কোনায় যাই, ওই কোনাতেও কিন্তু খুব ডিটেল ওয়ার্কস রয়েছে, ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল সেম ডেকোরেশন, ওপাশে যেরকম এপাশেও যেরকম। সুতোর কাজ রয়েছে, সোলার অনেক কাটআউটসের কাজ রয়েছে, কিন্তু শুধু শুধু পোর্ট্রেট রয়েছে। ওভারঅল পুরো ডেকোরেশন দেখতে পারেন, চিত্রকলা কিন্তু ফুটে ফুটে রয়েছে একদম প্রত্যেকটা অ্যাঙ্গেলে। আস্তে আস্তে এবার ভেতর দিকে যাই, ভেতরেও সেম ডেকোরেশন আমরা দেখতে পারবো। অনেক সুন্দর সুন্দর মাটির হাড়ি ঝুলছে দেখতে পারবেন, ওপর দিকে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন রয়েছে। এই পাশে দেখুন, এইগুলো কিন্তু বেসিক্যালি রাত্রিবেলা যখন আলো জ্বলবে এই পুরো এরিয়াটা আরও বেশি সুন্দর লাগবে। এবার আস্তে আস্তে যাই, এখানকার যে ইউনিক মাতৃ প্রতিমা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এরকম স্টাইলের ঠাকুর আপনারা অনেক জায়গায় দেখেছেন দুর্গাপুজোর সময়, কিন্তু এখানে এবার বাসন্তী পুজোতে এরকম একটি ফুটিয়ে তোলা হয়েছে। এই যে স্টাইলটা অনেকটা সেই এক ধাঁচের, একই মাটি, এক কোনো এখানে ঠাকুরের যে শাড়ি সবই কিন্তু মাটি দিয়েই করা। একেবারে ঠাকুর যে শাড়ি পরেছে সেটা মাটি দিয়ে, ঠাকুর যে মুকুট পরেছে সেটাও মাটি দিয়ে। এখানে কোনো সেভাবে কিন্তু অর্নামেন্টস নেই ঠাকুরের গায়ে, বা গয়না নেই যেগুলো কিন্তু প্লাস্টিকের বা যাই হোক, কিন্তু সমস্ত যে কাজকর্ম কিন্তু রয়েছে সমস্ত মাটির কাজ। মুকুট থেকে শুরু করে, গয়না থেকে শুরু করে সব মাটির কাজে কিন্তু করা হয়েছে। আর মুখমণ্ডলটা দেখুন একেবারে আলাদা, একদম আসল মানুষের মতন। চলে এসেছি পরবর্তী পূজা প্রাঙ্গণে, সেটা হলো হীরাপুর পালপাড়া গ্রামবাসী বৃন্দ। সিম্পল প্যান্ডেল, সিম্পল মণ্ডপ সজ্জা, কিন্তু ঠাকুর দেখলে আপনারা চমকে যাবেন। চলো আস্তে আস্তে মণ্ডপ সজ্জার ভেতরে প্রবেশ করছি, মাতৃ প্রতিমা দর্শন করাবো। দেখুন মাতৃ প্রতিমা জাস্ট অপূর্ব এক কথায়। মায়া সহ সমস্ত সন্তানদেরকে একদম দারুণভাবে সাজিয়েছে এখানে। এরকম একটি ঠাকুর আমরা গত বছর কোথাও একটা দেখেছিলাম, বাট এখানে রূপটাতে ফুটিয়ে তুলেছেন শিল্পী, খুবই সুন্দর লাগছে দেখতে ওভারঅল। এ পাশে তুমি গণেশ থেকে শুরু করি, তার পাশে কিন্তু লক্ষ্মী রয়েছে। ওভারঅল মাকে তো আসছি, মেন মায়ের যে স্নিগ্ধতা, মায়ের যে রূপ, ওভারঅল মায়ের যে মিষ্টি মুখ এবং যে কালার কম্বিনেশনটা ওভারঅল শাড়ি সমেত খুবই সুন্দর। দুপাশে দুটো সিংহ রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে সরস্বতী এবং কার্তিক, পুরো একদম সিম্পল বাঙালিয়ানা, যে আগেকার দিনে এরকম ঠাকুর দেখা যেত, বাট এরকম একটি যে নতুন রূপ দেওয়া রয়েছে, স্নিগ্ধ মিষ্টি রূপ, সেটা দেখতে পাচ্ছেন মায়ের মুখে, খুবই সুন্দর। মেন হচ্ছে মুখশ্রীটা এখানকার, মানে বাসন্তী দেবীর যে মুখশ্রীটা সেটাই কিন্তু সব থেকে সুন্দর এখানে আমি বলবো। বাকি ঠাকুরগুলোর তুলনায় যে মুখশ্রীটা ইউনিকনেস তো রয়েছে, একদম গোল গাল, বাদ বাকি যে চোখগুলো টানা টানা বেশ ভালো লাগছে, যে কনসেপ্টটা ওভারঅল যে সুন্দর সাজিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। পরবর্তী পুজোতে চলে এসেছি গন্ধবপুর বারোয়ারিতলা সেবা সমিতি। আর এখানে প্যান্ডেলটা কিন্তু সেই গামছা দিয়ে করা রয়েছে, বেশ সুন্দর ইউনিকনেস। গ্রামের অঞ্চলে এরকম মণ্ডপ সজ্জা আমরা অনেক জায়গাতেই দেখেছি, অনেক পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব জায়গাতে। আর এই বছর বাসন্তী পুজোতে 2026-এ কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর। চলো প্যান্ডেল নর্মাল হোক, ঠাকুর কিন্তু ভেতরে খুব সুন্দর, সেটা দেখাবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো ভেতরে কিন্তু এই মুহূর্তে পুজো চলছে, আর এই যে হচ্ছে এখানে গ্রাম্য স্টাইলে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু করা হয়েছে। তো মেন পুজো কিন্তু এই পাশে এই ঠাকুরটাতে করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুজো চলছে, অষ্টমী পুজো মুহূর্ত, মানে সেই সন্ধি পুজোর আশপাশ দিয়ে পুজোগুলো হবে, জাস্ট অঞ্জলি হয়ে যায়, সন্ধি পুজো শুরু হবে। হ্যাঁ, তো ঠাকুরটা আমি বলি, ঠাকুরটা মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছেন সেই গ্রামের ধাঁচে কিন্তু করা রয়েছে, চালাটা কুলোর মতন করা রয়েছে। আর মাকে এবং তাদের সন্তানদের গ্রাম্য পরিবেশে যেরকম মানুষজন থাকেন সেরকম একটি সাজ সজ্জা কিন্তু পুরোটা দেওয়া রয়েছে। ওভারঅল যে লুকটা, একটি ইউনিকনেস, মানে এখানকার ঠাকুরগুলো প্রত্যেকটাই একটি আলাদা ভাবনা কিন্তু উঠে গেছে। প্যান্ডেল অত বেশি অ্যাট্রাক্টেড হয় না, মণ্ডপ সজ্জা অ্যাট্রাক্টেড হয় না, বাট প্রত্যেকটি এই মাতৃ প্রতিমা দেখবেন আপনারা, মায়ের সাথে সন্তানদেরকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে থাকে। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টুকটাক পুজো চলছে, সেই পুজোর মুহূর্তে আমি যেহেতু এসেছি, পুজোর একটু অংশ হচ্ছে আপনাদের সাথে, বেশ ভালো লাগছে। সবাই একসাথে এখানে পুজোর মুহূর্তগুলো উপভোগ করছেন। ছোট্ট এই ঠাকুরটা যেখানে পুজো করছে, এই ঠাকুরটা কিন্তু সত্যি খুবই সুন্দর, যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন আপনাদের স্ক্রিনে, বেশ ভালো লাগছে দেখতে ওভারঅল। তো আস্তে আস্তে চলো এই পুজোটা দেখবো, আস্তে আস্তে পরবর্তী পুজোর দিকে অগ্রসর হবে এটা দেখে।
চলো পরবর্তী ক্লাবের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এখানে সন্ধ্যেবেলা কিন্তু খুব সুন্দর লাইটিং থাকবে, প্লাস এইখানে কিন্তু জলের ওপর ফোয়ারাও থাকছে, সেটাও দেখতে পাচ্ছি। আর মণ্ডপ সজ্জাটা ওখানে অলরেডি ঢাকা পড়ে গেল। আমি আস্তে আস্তে মণ্ডপ সজ্জার দিকে যাচ্ছি। ওই যে মণ্ডপ সজ্জা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, খুব সিম্পল মণ্ডপ সজ্জা, কিন্তু খুব হাই এথিকেটস বা এলিগেন্স থাকবে না যেরকম থাকে টুকটাক দুর্গাপুজোর সময় দেখবেন হয়তো কলকাতা। বাট এখানে মণ্ডপ সজ্জা খুব সিম্পল হলো, ভিতরে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর। চলো আস্তে আস্তে যুবকবৃন্দর ভেতরের দিকে যাবো মণ্ডপ সজ্জা। এবার তাদের হচ্ছে বর্ষ 32, এবার আমাদের মাতৃ প্রতিমাটা দেখাবো আপনাদের। চলো, এই ঠাকুরটা দেখে আমার পুরোনো দিনের কথা মনে গেল, কারণ এরকম আজকাল সিম্পল এক ধাঁচের ঠাকুর কিন্তু খুব কমই হয়। এরকম ডেকোরেশন, এরকম স্টাইলের ঠাকুর আজকাল লোকজন বানানোই ছেড়ে দিয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে আজকাল নতুন আধুনিকতার যুগে। এরকম সিম্পল মাতৃ প্রতিমা, মিষ্টি স্নিগ্ধ মায়ের রূপ দেখতে সত্যি খুব ভালো লাগে। মায়ের মুখমণ্ডলটা দেখায় আপনাদেরকে। মায়ের এই সুন্দর মুখশ্রী দেখে মনে হচ্ছে স্বয়ং স্বর্গ থেকে এসে মা এখানে বিরাজমান হয়েছে। এত মিষ্টি লাগছে এই মাতৃ প্রতিমাটা, এই মণ্ডপ সজ্জাতে। যুবকবৃন্দ সত্যি এত সুন্দর একটি ইউনিক বলবো না, কারণ এরকম মাতৃ প্রতিমা আগেকার দিনে দেখা যেত, এখন যেহেতু দেখা যায় না, তাই এখনকার যুগে এরকম একটি মাতৃ প্রতিমা পুজো করেছেন এরা, সত্যি ভালো লাগছে দেখে। চলো আস্তে আস্তে পরবর্তী ক্লাবের দিকে যাওয়া যাক। এই যে ধর্মরাজ মন্দির, তার ঠিক পাশে কিন্তু আর একটি ছোট্ট করে পুজো হয়ে থাকে। এটা কিন্তু একচালার ঠাকুরই হয়ে থাকে। আর এই ঠাকুরটা মেন আকর্ষণ হচ্ছে যে সুন্দর করে সাজানো, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং স্বয়ং মাকে যে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়, সেটা কিন্তু কোনো জায়গায় দেখতে পারবেন না এখানে। এই যে দেখতে পাচ্ছেন যে শাড়িটা পরানো হয়েছে অনেকটা সেই মা চণ্ডীর মতন কিন্তু পরানো হয়েছে, আমি দেখাচ্ছি ভালো করে। আর এই বছর আমি দেখলাম চালচিত্রের পেছনে খুব সুন্দর, চালার মধ্যে খুব সুন্দর কাজকর্ম রয়েছে, অনেক সুন্দর আঁকিবুকির কাজকর্ম রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। আর মায়ের কিন্তু এখানে কোনো মুকুট নেই, যদি ভালো করে দেখেন। মাকে কিন্তু এখানে যে চুলের যে কাজকর্মগুলো, সেই ডিজাইনটা, সেটা কিন্তু খুব সুন্দর করেছে ওভারঅল, বেশ ভালো লাগছে। পাশে যদি দেখেন এদিকে লক্ষ্মী গণেশ, সেটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো, ধুতি পরানো খুব সুন্দর করে। কার্তিককেও কিন্তু খুব সুন্দর করে ধুতি পরানো, মানে ডেকোরেশনগুলো ওভারঅল খুব সুন্দর করেছে। ওপরে আমি যদি দেখি সরস্বতী মা, আর এপাশে কিন্তু লক্ষ্মী মাও খুব সুন্দর, যে শাড়ি পরানোটা একই স্টাইলে, সেটা কিন্তু এখানে খুব ইউনিকনেসভাবে দেখতে পারবেন আপনারা। এখানকার বিশেষত্ব এটাই যে এক চালের মধ্যে এই ঠাকুরটা খুব সুন্দর করে কিন্তু বানানো হয়, আর সেটা একদম স্পষ্ট আপনাদের স্ক্রিনে, বেশ ভালো লাগছে দেখতে এই ঠাকুরটা। জনকল্যাণ সমিতির পূজা প্রাঙ্গণে, আর এখানে কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা হয়েছে দেখছি, প্লাস মেলাও কিন্তু বসছে। আরও অনেক জায়গাতে মেলা ছিল, ওদিকে আমি দেখেছি, বাট মেলাটা সেভাবে দেখানো হয়নি। এখানে অনেক দোকানপাট রয়েছে, কোনো খোলেনি। এদিকে আবার ব্রেক ড্যান্সও রয়েছে দেখতে পাচ্ছি, সব কিছুই রয়েছে আর কি। কিন্তু মেন হচ্ছে এখানে মণ্ডপ সজ্জাটা খুব সুন্দর রয়েছে, আর ভেতরে ঠাকুর তো দেখবোই। প্লাস এখানে এই মুহূর্তে আমি দেখছি বসে আঁকার প্রতিযোগিতা হচ্ছে, বাচ্চাদের প্রচণ্ড ভিড়। চলো এসব থাকবে, কিন্তু আস্তে আস্তে চলো মণ্ডপটা দেখলাম, আস্তে আস্তে ভেতরে যাবো, ঠাকুরটা দেখবো। মণ্ডপ সজ্জা সিম্পলের ওপর বেশ ভালোই খাটনি করেছে বলাই চলে। ওভারঅল ডেকোরেশন টুকটাক বাইরের বেশ ভালোই। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই এবং প্রতিমাটা দেখবো। রাজবাড়িগুলোতে অনেকটা ঠিক এরকম কাইন্ড অফ প্রতিমা দেখা যায়, মানে অনেকটা বলেছি, এক্স্যাক্টলি এরকম না, বাট ওভারঅল গ্রাম্য পরিবেশে এরকম সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা দেখতে খুব ভালোই লাগে। যেহেতু দুর্গাপূজা পরিক্রমাই করছি, অর্থাৎ বাসন্তী পূজা পরিক্রমা করছি, তো এরকম সুন্দর লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং স্বয়ং মা দুর্গাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এই সময়। দেখতে পাচ্ছেন মুখমণ্ডলীগুলো দেখুন, আর ঢাকের সাজে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত, সেটা দেখতে পাচ্ছেন একদম মা এখানে। এই প্রথম আমি দেখলাম এখানে ঢাকের সাজের সাজ, কোনো ঠাকুরটা ছিল না, এই প্রথম এখানে ঢাকের সাজের সাজ, এরকম সাজ দেখতে সত্যি খুব ভালো লাগে। তো চলো এই সুন্দর একটি ঠাকুর দেখালাম, আরও একটি। এটা হচ্ছে জনকল্যাণ সমিতির এই দ্বারা পূজিত হয়েছে, এই ঠাকুরটা বেশ ভালোই করেছে। ওভারঅল ডেকোরেশন, ঢাকের সাজের ইউনিকনেস তো রেখেছি স্বাভাবিক, বেশ ভালো। চলো এটাই শেষ পুজো, এটা দিয়ে কিন্তু শেষ করব পুজো পরিক্রমা নলপুরের। আর নিচে তো পুজো হয়েছে, আর মেন আকর্ষণ এখানে হচ্ছে 108 হাতের স্বয়ং বাসন্তী দেবী। দেখতে পাচ্ছেন নিচে এখানে ছোট্ট ঠাকুর পুজো হয়েছে, বাট ওই ঠাকুরটা অনেকটা উঁচু এবং অনেকটা বড়। কিন্তু এখানে কিন্তু যে সুন্দর ছোট্ট ঠাকুরটি পুজো করেছে, এটাও কিন্তু যথেষ্ট সুন্দর, একেবারে এক চালার ঠাকুর, একদম হাইট শট, হার্ডলি 4 ফুটের ঠাকুর হবে এটা, যেখানে এটা নিচে পুজো করা হয়েছে। আর এবার আসি মেন 108 হাত। আপনারা যদি ভালো করে দেখেন পেছনে যে হাতগুলো রয়েছে, সেইটা ধরেই কিন্তু 100 হাত ধরা হয়েছে বা বলা হয়েছে, সেটা বলা চলে। বাট সামনে যে দাঁড়িয়ে রয়েছেন মা বাসন্তী দেবী, এখানে অসুরকে বধ করছেন, এই যে মায়ের যে রূপটা, সুন্দর একটি শাড়ি পরানো হয়েছে, মাকে মুকুট পরানো হয়েছে, ওভারঅল যে লুক পুরো দারুণ করেছে।
ক্লাবটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বাট ক্লাবটা আমরা দেখতে হবে। আপনারা যদি জানেন অবশ্যই ক্লাবটা নামটা অবশ্যই কমেন্টে বলবেন। বাট ওভারঅল যে মায়ের যে লুকটা সেটা কেমন লাগছে সেটাও জানাবেন। ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ পুজো দিয়ে আমি কিন্তু শেষ করছি এই পুজো পরিক্রমা নলপুরের। দারুণ লাগলো দেখতে, ওভারঅল সেরা অনেক ঠাকুর দেখালাম, তার মধ্যে এই ঠাকুরটাও কিন্তু একটি ইউনিক আমি বলবো। সে আমরা কলকাতাতে হাজার হাতের ঠাকুর দেখেছিলাম, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 108 হাতের বাসন্তী দেবী। দারুণ কিন্তু দেখুন, মুকুট সমেত, গয়না সমেত, ওভারঅল যে মায়ের যে রূপ ডেকোরেশন খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো, খুব সুন্দর। এখানে মা কিন্তু বিরাজমান, বেশ ভালো লাগলো। চলো এই পরিক্রমা পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।